অসুস্থ ব্যক্তি, আহত ব্যক্তি যাদেরকে দেখতে পেরেছি, আমি জিজ্ঞেস করেছি আপনার অনুভূতি কি, তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন। বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। গত আন্দোলনে যারা আহত হয়ে ভর্তি হয়েছেন তাদেরকে দেখতে এসেছিলাম। আসলে আমরা সবাইকে দেখতে পারিনি। সবাইকে দেখতে গেলে এখানকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হবে, এই চিন্তা করে আমরা অল্প সংখ্যক আহত ভাইদেরকে দেখে এখানে বের হয়ে এসেছি। ঠিক আমার পাশে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন, তার হাড় দুটোই ভেঙে গেছে বুলেটের আঘাতে, মাংসগুলা থেথিয়ে গেছে। কত সময় লাগবে ভালো হতে আল্লাহই ভালো জানে। আমরা আশা করছি তার হাড়টা ঠিকবে, কিন্তু আজকে দেখে আসলাম কতগুলা পা চলে গেছে, অলরেডি অ্যাম্পুটেড, কাটা হয়ে গেছে। এরা জীবনে ওই পাটা আর ফিরে পাবে না। তাও তারা একটা পা নিয়ে, দুটা হাত নিয়ে হয়তো আল্লাহ চাইলে ইনশাল্লাহ বাঁচবে। কিন্তু যারা এই বুলেটের আঘাতে দুনিয়া থেকে চলে গেল, আমি এই মুহূর্তে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন এবং তাদের পরিবারকে যেন আল্লাহ তাআলা প্রশান্তির হাত বুলায় দেন, সবরে জামিল আতা করেন। আর আহত যারা আছে তাদেরকে যেন দ্রুত আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন। আমি প্রত্যেকটা অসুস্থ ব্যক্তি, আহত ব্যক্তি যাদেরকে দেখতে পেরেছি, আমি জিজ্ঞেস করেছি আপনার অনুভূতি কি, আপনার হাত চলে গেছে, পা চলে গেছে, ভেঙে গেছে, অবশ হয়ে গেছে, আপনার অনুভূতি কি? সবাই একই কথা, আমি সুখী, আমি আনন্দ ভোগ করছি এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে জাতির নাজাতের জন্য, মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাকে লড়াই করার শক্তি দিয়েছিলেন। আমি একজনকে জিজ্ঞেস করলাম তোমার এক পা চলে গেছে, আবার যদি এরকম কোনো প্রয়োজন হয় জাতির, বলে যে আরেক পা দেব। আমি বললাম ওইটাও যদি চলে যায়, বলে যে জীবন দেব। মানুষ যখন এইরকম নিজের জাতির জন্য দাঁড়ায় যায়, এই জাতিকে কেউ আর দাবায় রাখতে পারে না এবং কেউ পারবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি বর্তমানে যে পরিবর্তনটা এসেছে, এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয়, সম্মান এনে দেয়, মর্যাদা এনে দেয়। আমরা যেন দেশের ভিতরে এবং বাইরে নিজের পরিচয়টা স্বস্তির সাথে, গৌরবের সাথে পেশ করতে পারি যে আমি একজন বাংলাদেশী। আল্লাহ তাআলা যেন এই তৌফিক দেন। আল্লাহর কাছে আরো দোয়া করি আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন, তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন, একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন। এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয়, এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। এই শিক্ষা শুধু আওয়ামী লীগ দেবে না, এটা জামাতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে, যারাই মানুষের জন্য রাজনীতি তাদের সবাইকে নিতে হবে, যাতে একই গর্তে বারবার জাতির পা না পড়ে। আমরা এখানকার চিকিৎসায় যারা নিয়োজিত আছেন, মাননীয় পরিচালক সহ তাদের সকলকে, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, টেকনোক্রেট, আয়া যারাই আছেন এখানে, সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ তাআলা তাদের মর্যাদা যেন সমুন্নত করে দেন। আমরা প্রত্যেককে জিজ্ঞেস করেছি ওনাদের চিকিৎসায় আপনারা সন্তুষ্ট কিনা, তারা বলেছে আমরা 100% সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এটা বিশাল একটা দোয়ার ব্যাপার। আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের মেধা এবং যোগ্যতায় আরো বেশি বরকত দান করুন। আসুন অতীত নিয়ে আমরা কামড়া কামড়ি না করি, প্রতিশোধের দিকে না যাই, প্রতিহিংসা পরায়ণ না হই, বরঞ্চ যারা এই অপকর্ম করেছে তারাও আদম সন্তান, তারাও হযরতে হাওয়ার সন্তান। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, আর আল্লাহ তাআলা আমাদেরকেও কামিল হেদায়েত নসিব করুন। আগামী দিনগুলোতে এই রক্তের ঋণ পরিশোধ করার জন্য একটা বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক, শান্তির সমাজ কায়েমের জন্য আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমরা হাতে হাত ধরে এগিয়ে যাই। আমি আপনাদেরকে সাক্ষী রেখে, আমার মাবুদকে সাক্ষী রেখে বলছি, আমি এবং আমার সহকর্মীরা আমরা এই জন্য রাজনীতি করি না যে আমরা ক্ষমতার মসনদে বসে অন্যরা যা করে তাই করব। এমনকি ক্ষমতার মসনদের জন্য আমরা রাজনীতি করি না। আমরা যা করি, আমরা বিশ্বাস করি এই করাটা আমাদের জন্য ফরজ। মানুষের স্রষ্টা আল্লাহ তাআলার চাইতে মানুষের প্রয়োজন এবং সমস্যা সমাধানের বিষয় আর কেউ ভালো বুঝে না, বুঝার কোনো প্রশ্নই উঠে না। সেই আল্লাহ তাআলা কালামে হাকিম আমাদের জন্য নাযিল করে বলতেছেন, আলিফ বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে এই কিতাবটা স্বয়ং সম্পূর্ণ একটা কিতাব
এবং এটি হচ্ছে মুত্তাকিদের জন্য, আল্লাহকে যারা মানে, আল্লাহকে যারা ভয় করে, তাদের জন্য আল্লাহ পর্যন্ত, জান্নাত পর্যন্ত চলে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। এটা দুনিয়া আখিরাত সব কভার করে, এখানে আর কিচ্ছু বাদ নেই। আমরা এই জন্য করি, আমরা এই কারণেই সংগঠন করি। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা যদি চান যে আমাদেরকে দিয়ে জনগণের সামগ্রিক খেদমত করাবেন, সেই দিনকে বড় ভয় করি। এখন এই দায়িত্ব আমাদের নাই, আমাদের বোঝা হালকা। ওই রকম কোনো দায়িত্ব যদি আসে, বোঝা হয়ে যাবে ভারী। প্রত্যেকটি মানুষের হকের পাহারাদার হওয়া হবে সেদিন আমাদের দায়িত্ব। আমাদের এই ছোট শোল্ডার এটা বহন করার, এই ভার বহন করার যোগ্যতা রাখে কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ যদি সেই নিয়ামত দিয়ে আমাদেরকে জাতির খেদমত করাতেই চান, তাহলে তার আগে আল্লাহর কাছে বিনীত আরজ করবো যে আল্লাহ তুমি আমাদের বাহু মজবুত করে দাও, আমাদের সিনা প্রশস্ত করে দাও। কোনো ভেদাভেদ, কোনো ধরনের স্বার্থপরতা আমাদের অন্তরকে যেন সেদিন কলুষিত না করতে পারে, তুমি আমাদেরকে সাহায্য করো। প্রিয় দেশবাসী, আমি সকলকে অনুরোধ জানাবো, কিছু অপদার্থ এত ত্যাগের বিনিময়ে অর্জিত, যেটাকে দ্বিতীয় স্বাধীনতা সবাই বলছে, তার সাথে সাথে লুট করা, ভাঙচুর, জমি দখল, অফিস দখল, বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে। আমি দেশবাসীকে অনুরোধ করবো, এরাই স্বাধীনতার শত্রু। এদের হাত অবশ করে দিন, যেখানে পাবেন সেখানে ওদেরকে প্রতিরোধ করুন, কোনো সুযোগ এদেরকে দেবেন। নাগরিককে আমার দেশের সংবিধান যে অধিকার দিয়েছে, সকল ধর্মের ইন্ডিভিজুয়াল নাগরিক সমানভাবে তা ভোগ করবে। আমরা তার কোনো ব্যস্তম দেখতে চাই না। মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে দেশের তরুণ সমাজ। এইখানেও আমরা কোন ধর্মের ব্যবধান বরদাস্ত করব না। আমি সরকারের কোনো দায়িত্বে কখনো ছিলাম না, কিন্তু আমার নিজের পড়া কিছু প্রতিষ্ঠান আছে। একটা মেডিকেল কলেজ আছে, সেখানে 750 কর্মকর্তা কর্মচারী আছে। আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে, তেমন গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে, তেমন খ্রিস্টান ভাই বোনেরা আছে, দুই একটা জায়গায় বৌদ্ধ ভাই বোনেরা আছে। আমরা এখানে কোনো ব্যস্তম করি, আমরা দেখেছি তার যোগ্যতা আছে আমার এই জায়গাটাকে সাথ দিতে পারে, আমি তাকেই ঢুকে। আমি জামাত ইসলামের আমি, অনেকে বলে যে আপনার প্রতিষ্ঠানে আসলেই যে এইরকম, আমি বলে যে গিয়ে একটু দেখে আসি।